কোচবিহারে বিমান পরিষেবায় বেশ কিছুদিন ধরেই চলছিল কোন্দল। বিমান পরিষেবা নাকি বন্ধের মুখে। এবার সেই জট খোলাসা করলেন শ্রমিক ভট্টাচার্য। 9 আসনের ছোট বিমান চালাতে আর রাজি নয় সংস্থা। তাই মেয়াদ শেষ হলে 31শে জানুয়ারিতেই বন্ধ হয়ে যাচ্ছে উড়ান পরিষেবা। এই পরিস্থিতিতে শনিবার কোচবিহার বিমানবন্দরে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিমানবন্দর পরিদর্শন করলেন। তার দাবি, কেন্দ্র বিমানবন্দরে উড়ান পরিষেবা সচল রাখতে আগ্রহী হলেও রাজ্য সরকার এ ব্যাপারে সদর্থক ভূমিকা নেয়নি। রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে যাতে বড় বিমান চলাচল করতে পারে সে ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হয়। এ বিষয় নিয়ে সংসদেও সরব হয়েছিলেন বলে জানান সাংসদ। প্রশাসনের সূত্রের খবর, বর্তমানে রানওয়েটি 1069 মিটার লম্বা। ছোট বিমানগুলি চলাচল করতে পারলেও বেশি আসনের বিমান যাতে চলাচল করতে পারে তার লাগোয়া মরা তোর্ষা নদীতে বক্স কালভার্ট বসিয়ে রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে 650 মিটার বাড়ানো পরিকল্পনা রয়েছে। তবে সেই কাজও থমকে গেছে। এই অবস্থায় 3 বছরের মেয়াদের চুক্তি শেষ হলে আপাতত এই রুটে বিমান চালাতে আর আগ্রহী নয় বিমান সংস্থা। তবে বিজেপির রাজ্যসভার সভাপতি শ্রমিক ভট্টাচার্য এটাই স্পষ্ট করলেন যে ভারত সরকার কোনোভাবেই চায় না কোচবিহারের বিমান পরিষেবা বন্ধ হয়ে যাক। সরকার 3 বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল, কারণ এখানে বিমান পরিষেবা দেওয়ার জন্য সরকারকে সাবসিডি দিতে হয়। কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয়। তা সেই 3 বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে। আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক। সেখানে এক্সপ্যানশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। রানওয়ে বাড়াতে গেলে রেল লাইন আছে, সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, কিছু বাড়িও তৈরি হয়ে গেছে। আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর, তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না। তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায়, আর এই এখানে রানওয়ে কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সে ব্যাপারে আমি এসেছিলাম, অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি। তাহলে চলবে কি বিমান? 31 তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে? আমি আশা করছি 31 তারিখের পর থেকে, হয়তো 1 মাসের গ্যাপ থাকবে আপাতত। কিন্তু এখনই তো যেটা দেখা যাচ্ছে যে 1 মাস বাকি থাকতেই বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে। বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ এর বাণিজ্যিক কারণে একদম শেষ মাসে এসে এটা হয়। এটা তো সরকারের কিছু করার নেই, তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই। পরিষেবা যারা দেবে, কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোনো কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে। এক্ষেত্রে কি নতুন কোনো সংস্থার সাথে আলোচনা কথা হয়েছে, মানে বা কোনো খবর আছে? বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার। এর মধ্যেই এর এক্সপ্যানশনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে তারাও এখানে দেখেছে যে মরা তোর্ষার উপরে কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত। রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল, তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল, সেখানেও সেটা দেখা যাচ্ছে না। এই মরা তোষার উপর কালভার্ট তৈরি তো দীর্ঘ বছর ধরে এই এটা চলছে, কিন্তু হচ্ছে তো না কিছু। যতটুকু খবর আছে এটা পাঠানো হয়েছিল কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয়ের সহযোগিতা প্রয়োজন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে, হাইওয়ে আছে, রেলওয়ে লাইন আছে এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড। নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে, এর একটা বড় মাপের এক্সপেনশন তো সম্ভব নয়। আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম, যারা এক্সপার্টস আছেন, তারা বলছেন এখানে বোয়িং নামানো সম্ভব নয়, কিন্তু 42 যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব, কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত মরা তোর্ষার ওপরে
একটা কালভার্ট তৈরি হবে। এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল, এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো সুতরাং এখানে যে টেকনোলজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন আছে তাতে খরচ বাড়বে। এখন সেই খরচটা কারা বহন করবে? এখানে তো কেন্দ্র রাজ্য উভয়েরই সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রয়াসটা এর প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে দেখা যায়নি। আমি আবার বলছি, এটার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না। কুচবিহার মানুষের স্বার্থে, কুচবিহারের মানুষের আবেগের স্বার্থে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের, বিশেষ করে আমাদের কলকাতা শহরের কানেক্টিভিটি জন্য বা এখান থেকে আসামের সঙ্গে যোগাযোগের জন্য বা সরাসরি এখান থেকে দিল্লি ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য এর মানুষের একটা চাহিদা আছে। এই আবেগকে সামনে রেখে আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার, দুই সরকারের চিন্তাভাবনা করা উচিত। একজন রাজ্যসভার সদস্য হিসেবে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরে আমাকে যা যা জানিয়েছে সেই বিষয়ে ওনাদের সঙ্গে কথা বলেছি। তবে হ্যাঁ, মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। ভারত সরকার কোনোভাবেই চায় না যে কুচবিহারে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।